খুবই সংখ্যালঘু কিছু মানুষের দাবি নিয়ে তারা সরকারের সামনে আবেদন জানাইছে। হ্যাঁ, এগুলা বাংলাদেশের মা বোনরা চায় না। আমরা এই একটা বিষয় নিয়ে আমরা এখানে আজকে এই সমাগম। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শাপলা চত্বরের ঘটনা হয়েছে আজকে এত বছর, এখন পর্যন্ত শাপলা চত্বরের কোনো বিচার আমাদের সামনে আসে নাই। হ্যাঁ, কোন সরকার এটা বিচার সুষ্ঠুভাবে করে নাই। প্রধান উপদেষ্টার কাছে আমাদের এই আবেদন যে আমাদের পক্ষে আমাদের শাপলা চত্বরের জন্য একটা সুষ্ঠু বিচার হয়। নারীরা দাবি করতেছে যে তারা আজকে সমান অধিকার চায়, কিন্তু আমরা কোরআনের মধ্যে এরকম নাই যে নারীদের সমান অধিকার দিবে। পুরুষের যদি 3 ভাগ পায়, মেয়েদেরকে 1 ভাগ দিবে। কিন্তু তারা এই কোরআন সুন্নাহর তারা বিরোধিতা করতেছে যে না, আজকে নারী পুরুষ সমান অধিকার লাগবে। যারা প্রতিদানে কাজ করে তারা আজকে যাচ্ছে যে এটা আমাদের একটা ব্যবসা হিসেবে নেওয়া হোক। তারা এসব মানে আরো উস্কানিমূলক কথা বলছে, সরকারের কাছে দাবি করছে যে আমাদেরকে সমান অধিকার দেওয়া হচ্ছে না, আমাদেরকে সমাজ থেকে বঞ্চিত করা হচ্ছে। বর্তমান সরকার তিনি এদেশের গণমানুষের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েও আমরা তার কাছে অনেক প্রত্যাশা করেছিলাম যে একটা রাষ্ট্র গঠন করবে, কিন্তু ওনার এটা জ্ঞান রাখা উচিত ছিল যে এর দেশটা হলো 95% মুসলমানদের দেশ। কাজেই তার জেহেনের মধ্যে এটা রাখার দরকার যে 95% মুসলমানদের দেশে কোন আইন প্রয়োগ করলে সেটা দেশের জন্য সুশৃঙ্খল এবং শান্তি নিয়ে আসবে। কিন্তু উনি না ভেবে কিছু নাস্তিক মার্কা নারী যারা তাদের নিজেদের দেহ ব্যবসা করে আমার দেশের প্রতিটা সাধারণ নারীদেরকে ইজ্জত আবরু নষ্ট করতে চায়, সেই বিষয় নিয়ে যখন কমিশন তারা প্রস্তাব পেশ করে তখন হেফাজতে ইসলাম তাদেরকে প্রত্যাখ্যান করার জন্য বারবার দাবি জানাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে মাননীয় সরকার ডক্টর ইউনূস সাহেবের আলেম উলামাদের সাথে বিভিন্ন ধরনের সম্পর্ক থাকা সত্ত্বেও আজ পর্যন্ত আলেম উলামায়ে কেরাম বারবার তাকে মেসেজ দিচ্ছেন। মেসেজ দেওয়ার পরেও আজ পর্যন্ত এখন পর্যন্ত কোনো প্রত্যাখ্যান আমরা দেখতে পাই নাই। তারা যে দাবিটা করছে পুরো ইসলাম বিরোধী, কোরআন বিরোধী। বাংলাদেশে 90% মুসলমান, তারা ইসলাম কোরআন বিরোধী কোনো আইন মানবে না। 4টি দাবির ভিতরে একটি দাবি হলো নারী বিষয়ক সংস্কার কমিশনে যে কোরআন সুন্নাহ বিরোধী প্রস্তাবনা দিয়েছে সেটা বাতিল করার। আর একটি দাবি হয়েছে সংবিধানে বহুবাদের সম্ভাবনা বাতিল ও আল্লাহর উপর আস্থা পুনরায় রাখার জন্য এবং ফ্যাসিবাদ আমলের দায়েরকৃত সকল শাপলা চত্বরে যে আমাদের ভাইয়েরা নিহত হয়েছে এবং তাদের যারা নিহত করেছে তাদের সঠিক বিচার পাওয়া এবং যারা তাদের বিরুদ্ধে যে মিথ্যা মামলা করা হয়েছে সমস্ত মামলা প্রত্যাহার করার জন্য। এবং আমাদের চতুর্থ যে দাবি, ফিলিস্তিনি মুসলমান ভাইরা যেভাবে নৃশংসভাবে মৃত্যুবরণ করতেছে এবং ভারতে গণহত্যা চলতেছে আমাদের মুসলমান ভাই বোনদের উপর, এবং সেই জন্য এই গণহত্যার নিপীড়ন বন্ধের দাবিতে আমাদের আজকে এই সোহরাওয়ার্দী উদ্যানে গণসমাবেশ ও সম্মেলন।